करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमालाविभूषितां सद्गश्चिन्नशिरःखड्गवामाधूर्धकरम्बुजां। নমস্কার ভক্তবৃন্দরা, প্রতি রবিবারের মতো এই রবিবারেও আমরা গুরুদেবের কাছে এসেছি। আগামীকাল যেহেতু লক্ষ্মী পুজো, তাই আজকে আমরা শুনে নেব গুরুদেবের কাছে লক্ষ্মী পুজোর বিভিন্ন পদ্ধতি এবং কিভাবে মা লক্ষ্মীর উপাসনা করলে মানুষের অর্থ আসে এবং ঘরের মধ্যে সুখ শান্তি থাকে, সে বিষয়ে গুরুদেবের কাছ থেকে আমরা আজকে শুনে নেব। আজকে আমি মায়েদের সম্বন্ধে বলবো। এটা মায়েদের বিশেষ ব্রত। এই আশ্বিন মাসে কোজাগরী পূর্ণিমা কেন মায়েরা করেন এই ব্রত বা পূজা প্রতিটি ঘরে ঘরে। এটা বিশেষ করে প্রচলন আমাদের এই পূর্ণিমাটা লাগছে 11:24 হইতে দিবা, আর তারপর দিন সোমবার লাগছে 11:24, আর মঙ্গলবার দিবা 9:33 পর্যন্ত পূর্ণিমাটা থাকবে। প্রতিটি মায়ের জন্য বলি, এই দিনকে আগের দিন সংযম করবেন, সাত্বিক আহার করবেন। এবং এই কোজাগরী পূর্ণিমার বিশেষ নিয়ম হচ্ছে, যে ঘরে রাত্রিবেলা প্রদীপ জ্বলে এবং নিষ্ঠাভাবে জাগরণ করে সাত্বিকভাবে থেকে মায়েরা, এবং কি ভাতে অন্য জিনিসটা খান না, ভাতের জিনিস কোন চালের জিনিস খায় না, এবং সুন্দরভাবে মাকে আরাধনা করেন। মা উলুধ্বনি এবং মা শঙ্করধ্বনিতে খুব পছন্দ করেন। মা কাশি ঘণ্টা বাদ্যযন্ত্র একদম পছন্দ করেন না। এই পুজোতে বিশেষ করে ঘণ্টা ধ্বনি বা কাশি বাদ্যযন্ত্র একদম বাজাবেন না, কোনো শব্দ দূষণ করবেন না, কোনো বাজি ফাটাবেন না। মা এদের উষ্ট হন। মা চান শান্ত। মা আমরা করি যেটা প্রতি ঘরে নবান্ন হয়, এটা পৌষ মাসে একটা পুজো করি আমরা, সেটা ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়। সাধারণ আমরা এদেশীয়রা করি, আর ওপারের দেশের লোকেরা বেশিরভাগ এই কোজাগরী পূর্ণিমাটাকে সুন্দরভাবে করেন। তারা এপার ওপার কোনো ব্যাপার নেই, সব পাড়ি এখন হচ্ছে পুজোটা। এই পুজোটা বিশেষ নিয়ম হচ্ছে, মা বলছেন কে জাগরণ করে রাত্রিবেলা, কোজাগর মানে রাত্রিবেলা যে জাগরণ করে মা, রাত্রিবেলা প্রতিটি ঘরে ঘরে ঘুরে বেড়ান এবং দেখেন তার প্রতি কে বিশ্বাস ভক্তি রেখেছে এবং কে নিষ্ঠাভাবে তার আসন করেছে। এই আসনে কি দেবেন? এই আসনে বিশেষ করে মায়ের ঘটে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন। দেবী ঘটে তাতে একটা আম্রপল্লব, মায়ের খুব পছন্দ জিনিস, আম্রপল্লব, একটা পান, গোটা সুপুরি এবং সিঁদুর। মায়ের দেখবেন হাতে যে সিঁদুরের গাছ কৌটো দেওয়া থাকে, কারণ মা সিঁদুরের খুব পছন্দ করেন। আর পান খুব পছন্দ, মাকে ঘরে পান দিতে বলবেন না, গোটা সুপুরিতে বলবেন না। আর মায়ের ভোজিতে একটা পানের খিলি করে দেবেন, দিয়ে আমার ভোজি সাজাবেন, তাতে একটা পান সেজে দেবেন। মায়ের পান আর একটা কয়েন কিন্তু দিতে বলবেন না, এটা মায়ের খুব প্রিয় জিনিস। আর সবাইকে মায়েদের বলি, এই দিনে কাউকে বাড়ি থেকে চালের জিনিস, অন্য জিনিস কারোর ঘরে পাঠাবেন না, নিজের ঘর থেকে, তাহলে লক্ষ্মী চলে যাবে। ঠাকুর মশাইরা এই দিনে পুজো করে দক্ষিণেটা নিয়ে চলে যায়, জানবেন আপনার ঘরে লক্ষ্মীকে নিয়ে চলে যাচ্ছেন। পূর্ণিমা ছাড়ার পরে এটা আপনারা দেবেন। খবরদার ভুলেও লক্ষ্মী পুজোর দিন কোনো চালের জিনিস বা অর্থ কাউকে দেবেন না, দিলে মা লক্ষ্মী এতে রুষ্ট হন আর মার কোপে পড়েন ভক্তরা, যার জন্যে সংসারে অভাব অনটন চলে। এগুলো ব্রাহ্মণরা কি করে, যে কোনো জিনিস নিয়ে বাড়ি থেকে চলে যায়, কাপড় চোপড় বা চাল ডাল, এগুলো কোনো কিছু দেবেন না, পূর্ণিমা ছাড়ার পরে এগুলোকে দেবেন। আর একটা কথা বলি, নিজেকে সংযম করবেন না, মায়ের এক মনে মায়ের ব্রত কথা পাঠ করবেন সন্ধ্যেবেলা প্রতিটি মায়েরা। আর গোধূলি লগ্নে পুজো করার চেষ্টা করবেন। গোধূলি লগ্ন যখন কৃষ্ণ গুরু নিয়ে ঢোকেন, এই গুরু না সন্ধ্যে না রাত্রি, এই সময় পুজোটা করলে বিশেষ শুভ। আর মায়েদের বলি, এই দিনে ধ্বনি, শঙ্কর ধ্বনি, বাড়িতে আলপনা দেবেন, খড়ি মাটি দিয়ে, মার খুব শুভ। সোলার জিনিস ভুলেও যেন, এই কদম ফুল টুল সোলার যেগুলো ঝোলানো হয় সেগুলো ভুলেও যেন দেবেন না, দিলে কি হবে, দিলে এতে মানুষ এই রাহু কোপ, রাহু হচ্ছেন এই সোলা, একদম ভুলেও দেবেন না। সোলার থালায় খাবেন না, সোলার পাত্রে কাউকে প্রসাদ দেবেন না। ছাল পাতা দিতে পারেন,
ছোট ছোট ছাল পাতার থালা বাটি বা ছাল পাতার থালা, হ্যাঁ, কাগজের থালা, কাগজের বাটি, এতে করে প্রসাদ দিতে পারেন সবাইকে। থার্মোকলটা একদম ইউজ করবেন না ঘরে। আর মাকে সবসময় দেওয়ার চেষ্টা করবেন কাঁসার থালা বা পেতলের পাত্রে বা পাথরের বাটি, তামার পাত্রে। মার খুব শুভ। কোনো স্টিলের পাত্রে মাকে দেবেন না, লোহা, মা এগুলো সহ্য করেন না। আর মাকে কাঁসার গ্লাসে জল দেবেন, নাহলে পেতল, কাঁসা, তামা, পাথর, এতে করে মাকে দিতে পারেন। আর মাকে সবসময় নাড়ু দেবেন, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, খাজা, মুড়ির মা খুব প্রিয় এগুলো, মাকে দেবেন। আর ভুলেও এগুলো মাকে অন্য বলতে খিচুড়ি করে দেবেন, মাকে চালের ডালে খিচুড়ি করে দেবেন, মার খুব প্রিয়। আর সাত্বিক আহার মার খুব প্রিয়। মার ভুলেও কোনোদিন ওইসব জিনিস কাউকে খাবেন না, নেশা ভাব, কোনো রকম নেশা, এই গুটকা, তিরঙ্গা, হ্যাঁ, অনেকে যেসব খায় মেয়েরা, ভুলেও জর্দা, এসব কোনো কিছু খাবেন না। সাত্বিকভাবে মায়ের পুজো করবেন, দেখবেন মায়ের আশীর্বাদে আপনাদের ঘর সংসার ভরে উঠবে। যে কোনো মন্ত্র থাকলে সেটাও আর কি করে মায়ের পুজো করবে সেই পুজোটা বলে দিই। প্রথমে জল শুদ্ধ করবে। গঙ্গা গঙ্গে চ যমুনে চ চৈব গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সিন্ধাম কুরু। এই বলে প্রথম জলে হাত দিয়ে নিজের গায়ে ছিটিয়ে নেবেন। আমি বলবো ঠাকুরমশাই না দিয়ে প্রতিটি মায়েদের যেন নিজেরাই পুজো করেন, তাদের মা খুব সন্তুষ্ট হবে। আর কি করবে, আজমন করবে 3 বার একটু জল নিয়ে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, বিষ্ণুকে স্মরণ করবে। মায়ের স্বামী হচ্ছেন বিষ্ণু, বিষ্ণুকে স্মরণ করবে 3 বার বলে জলটাকে পাশে ফেলে হাতটা ধুয়ে নেবে। তারপর পুষ্প, ফুল, মায়ের লাল ফুল খুব প্রিয়, যেমন করবী, জবা, যে কোনো লাল ফুল দিয়ে মাকে পুজো করবে। এই মাকে দিলে, হ্যাঁ, কি করে পুষ্পে হাত দেবে, ডান হাত দিয়ে বলবে পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে চরণে হুমফট সোহা। তুলসী পাতা কিন্তু নারায়ণের জন্য রেখো, তুলসী পাতায় চন্দন মাখিয়ে প্রতিটি ভোগের উপরে এই তুলসী পাতা কিন্তু দিতে বলো না মায়েরা। তুলসী পাতা ভোগের উপর না দিলে মায়েরা, মা লক্ষ্মী বা মায়ের সঙ্গে আমাদের শ্রী বিষ্ণু থাকেন, উনি কিন্তু প্রসাদ তালে উনি গ্রহণ করবেন না। এই তুলসী পাতা কিন্তু খবরদার দিতে ভুলো না। আর পায়েস মিষ্টান্ন দিয়ে একটা করে নারায়ণের জন্য মিষ্টান্ন খেতে, নারায়ণ খুব ভালোবাসেন বিষ্ণু ভগবান আমাদের, এই মিষ্টান্নটা করে দিও। তাতে কিন্তু প্রতিটি ভোগের আগে যখন ভোগটাকে কাটবে, সঙ্গে সঙ্গে ভোগের ওপরে প্রতিটি তুলসী পাতা যেন দিতে ভুলো না, আগেই দেবে। দিয়ে একটা কলা পাতা চাপা দিয়ে দেখো ওম সিং ওম সিং ওম সিং, হ্যাঁ, লক্ষ্মী মাতায় দেবো ওম সিং, লক্ষ্মী মা ওম সিং ওম সিং। এই সিং হচ্ছে মায়ের বীজ। এই সিং মন্ত্রটা 10 বার জপ করবে, মা লক্ষ্মী খুব পছন্দ হবেন। আর কি বলবেন, সবসময় মাকে মানে নিজে প্রাণ ভরে মাকে ডাকবেন, হ্যাঁ, কি বলে, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরীরেত্তম তম্বকে গোপে গৌরী নারায়ণী নমস্তে। এই হাত জোর করে মাকে নিচে মাথা ছুঁয়ে বা শুয়ে পড়ে মাকে হাত দিয়ে জোর হাত করে বড় জোরে, দুটো হাত বড় জোরে মাকে পুজো করবে। আর পড়ার পরে হরিনাম নিতে ভুলবে না। এই সনাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা হাত তুলে দিয়ে পুজো করবে। আর বলবে কি, মা লক্ষ্মীর হচ্ছেন বড় ভক্ত হচ্ছে কুবের, রাবণের ভাই। এই কুবেরের পুজো করবে। কুবের হচ্ছে মায়ের কাছে আশীর্বাদ পেয়েছিল, পেয়ে অধীশ্বর, ধন ঐশ্বর্যের অধীশ্বর হয়েছিলেন। এই কুবেরের পুজো করবে। ওম কুবেরায় নমঃ, ওম কুবেরায় নমঃ, এই বলে 3 বার জপ করবে। করে কুবেরকে জল দেবে। কুবেরের পুজো না করলে লক্ষ্মী মাতার পুজো হয় না। তারপরে করে নারায়ণকে জল দেবে। নারায়ণকে তো অনেকে ব্রাহ্মণরা বলে নারায়ণকে মেয়েরা পুজো করতে পারে না, ঘরে নারায়ণের নামে একটু জল দেবে। ওম শঙ্খচক্র গদাধরম নারায়ণম পদ্মভূষিতাম গোবিন্দাম গোকুল নন্দাম জগত পিতারাম গুরু। যদি মন্ত্রটা না মনে থাকে, এই ভিডিওটা চালিয়ে সামনে থেকে এই কানে শুনো, জল দিতে পারো, তাহলেও কাজ হবে। উচ্চারণ যদি না করতে পারো, হ্যাঁ, আর খুব ভালো কাজ হবে। এই ভিডিওটা চালিয়ে সামনে রেখে দিয়ে মাকে পুজো করবে, দেখবে মা কত সন্তুষ্ট হবেন। আমাদের কামাখ্যা থেকে সব কিছু আমরা কালা বা কামাখ্যার যা কিছু আমার আশ্রম আছে, কুটলি ভুবনেশ্বরী নিচে কামরূপ কামাখ্যায় আমাকে ভক্তরা নিয়ে সেখানে প্রতিষ্ঠা করেছে এবং এই আশ্রম ভক্তরাই করে দিয়েছে। আমিও চাই তোমরা ওই আশ্রমে আসবে এবং আমার কাছে থেকে মন্ত্র শিখবে। আমি তোমাদেরকে চাই
তোমরাও যেন সুখে শান্তিতে থাকো এবং আশীর্বাদ দিই যেন জনঐশ্বর্যে পরিপূর্ণ থাকো, এই অভাব কষ্ট জোড়া ব্যাধি নানা রকম থেকে উদ্ধার পাও। মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো। এই মায়ের পুজো করো এক ধ্যানে এক জ্ঞানে। আর দুটো টোটকা বলবো, গুরুদেবের কাছে আসবে, এই আমার কাছে এলে তোমরা মনের শান্তি পাবে। অনেক কিছু উপকার আমার কাছে আছে, অনেক রোগ ব্যাধির ওষুধ আমি দিই, সমস্ত কিছু। এখানে আসতে কোনো পয়সা লাগে না মা, যদি খরচা যেটুকু সেটুকুই আমি দিই। একটা কথা বলি, একটা টোটকা বলছি শোনো মা, লক্ষ্মী পুজোর দিন বিশেষ করে করবে এই টোটকাটা। একটা তামার ঘটি বা কাঁসার ঘটি যদি ঘরে থাকে, পেতলের ঘটি, তাহলে কি করবে, এক ঘটি চাল নেবে, যে কোনো চাল নিয়ে, আমি তাহলে খুব পূর্ণ হয় গোবিন্দভোগ চাল, এক ঘটি চাল, তার উপরে একটা কাঁচা কয়েন দেবে, হ্যাঁ, দিয়ে একটা সিঁদুর করবো, তারপরে একটা কাঁচা কয়েন দেবে, দিয়ে মা লক্ষ্মীর পাশে রেখে দেবে। সেই চালটা কি করবে, তোমার চালের মধ্যে পূজার চালগুলো মিশিয়ে দেবে। মা দেখবে কোনদিন অন্যের অভাব হবে না। এটা গেল প্রথম টোটকা। আর একটা টোটকা বলি মা, সেটা হচ্ছে মায়ের জন্য বিশেষ করে সবার সুখ শান্তির জন্য এই টোটকাটা। কি করবে, মা লক্ষ্মী দিন 21টা চাল নেবে। এই 21টা চাল তোমাদের সব সময় এই মা ওম সিং ওম সিং ওম সিং এইটায় 10 বার জপ করে এই চালটাকে কি করবে, একটা লাল কুল্লির মধ্যে করে দিয়ে এটা তোমাদের স্বামীর কাছে দিয়ে দেবে, স্বামীর ব্যাগের মধ্যে। তাহলে কোনোদিন কোনো অর্থের অভাব হবে না, খুব সুন্দরভাবে তোমাদের সংসার চলবে এবং সবার শান্তি হবে। যদি স্বামী যদি না থাকে, সন্তানের কাছে দিয়ে দেবে, সন্তানরাও যদি এটা নিয়ে চলে, সমস্ত বাধা কেটে যাবে, অনেক উন্নতি হবে মা। এই টোটকাগুলো করবে, খুব সুফল পাবে। আর সকালবেলা উঠবে ভোর ভোর মা লক্ষ্মী পুজোর দিন, উঠে দরজার সামনে, হ্যাঁ, বালতি করে জল নিয়ে দরজাটা ধুয়ে দেবে। এটা যেন ভুলো না, ভালো করে সামনের দিকটা ধুয়ে আর গঙ্গা জল ছিটিয়ে দেবে ঘরে টরে সব জায়গায়। এবং তাকে আমার গোবর ছিটায় না, গোবর দেয়, তাহলে গঙ্গার জল দিয়ে ঘরে ধরে ছিটিয়ে দেবে আর প্রতিটি ঘরে। আর সুন্দর করে সাত্বিক আহার করবে রাত্রিবেলা, হ্যাঁ, মায়েরকে এক ঘুমে থাকবে। আর যদি সারাত্রি উপোস করতে পারো খুব ভালো, তারপর দিন যদি খাও ডাবের জল হালকা কিছু খেতে পারো, হ্যাঁ, একেবারে উপোস করবো না। অনেকে শরীর টরীর খুব খারাপ, তো রোগ ব্যাধিতে ভর্তি, উপোস করলে শরীর খারাপ করতে পারে, মাথা পাতা ঘুরতে পারে মায়ের সন্তানরা। আচ্ছা, সাত্বিক আহার করো, অল্প স্বল্প খেও, তারপর দিন সংযমটা ভেঙো, হ্যাঁ, খেয়ে ব্রাহ্মণের হাতে কিছু দিয়ে তারপর তোমরা সংযম ভেঙো। বাহ, অনেক ধন্যবাদ গুরুদেব। আশা করছি মা লক্ষ্মী সবার বাড়িতে গিয়ে সবার দুঃখ দুর্দশা সব কিছু দূর করবেন। হ্যাঁ, আর এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, যাতে আমরা আরও মানুষের কাছে পৌঁছাতে পারি। অসংখ্য ধন্যবাদ।